নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, জেলা কোর্টে নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে গ্রুপ ডির বিভিন্ন পদ, অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে যেখানে তোমাদের নাইট গার্ড থেকে শুরু করে ডে গার্ড, গার্ডেনার বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সবই তোমাদের গ্রুপ ডির অন্তর্ভুক্ত। যেখানে যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী তুমি যদি পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। না আছে কোনো অভিজ্ঞতা, এক্সট্রা অভিজ্ঞতার কোনো প্রয়োজন আছে, না কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। বেতন লেভেল 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট 4 মে 2024। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। আরেকটি কথা তোমাদের বলে রাখি, 23 জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি আজকের একটি লেটেস্ট নিউজ তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য সকাল সকাল একটা দারুণ সুখবর, একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেটি হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান। তবে পূর্ব বর্ধমান দেখে কিন্তু স্কিপ করার কিছু নেই, 23টা জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 23টা জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে পূর্ব বর্ধমানকে নিয়ে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, তোমরা যারা তোমাদের জেলায় এই ডিস্ট্রিক্ট জাজের বিজ্ঞপ্তি দেখতে চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের জেলার নাম কিন্তু লিখবে। প্রত্যেকে কমেন্টে তোমাদের জেলার নাম লিখবে। যখনই তোমাদের জেলার কোনো নোটিফিকেশন প্রকাশিত হবে ডিস্ট্রিক্ট জাজের, সেটি গ্রুপ ডি, এই নোটিফিকেশনটা গ্রুপ ডি রিলেটেড নোটিফিকেশন, ঠিক আছে, তখনই তোমাদের আমি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট ডিফারেন্ট পোস্ট গ্রুপ ডি, অর্থাৎ গ্রুপ ডির বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সবথেকে বড় কথা সবকটি কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি জেলাতে কিন্তু এরকমই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে এবং তোমরা চাইলে এই জেলাতেও কিন্তু মানে পূর্ব বর্ধমানেও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা কি কি পোস্ট দেখো, নাইট গার্ড, ডে গার্ড, তারপরে হচ্ছে গার্ডেনার ইন জাজশিপ পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার 2024। ওকে, এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটার নাম্বারটা তোমাদের দেয়া হয়েছে, যেখানে তোমরা বর্ধমান 2রা এপ্রিল 2024। তো এখানে সব কিছু ডিটেলসে বলবো, কি যোগ্যতা প্রয়োজন, এজ লিমিট কত, সিলেবাস কি, মানে পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস কি, মানে সিলেকশন প্রসেস কি থাকবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। একদম লেটেস্ট একটি নিউজ তোমাদের জন্য। তো দেখো, এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের বেতন লেভেলটা জানা দরকার, কারণ লেভেল 1 অনুযায়ী পে ম্যাট্রিক্স তোমরা দেখতে পাচ্ছ 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে তোমাদের বেতন আন্ডার রোপা 2019 এবং আদার অ্যালাউন্সেসও কিন্তু থাকবে, যেটি গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম আছে সেরকম থাকবে। এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় 1/4/1/2024 হিসাবে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এখানে যারা SC ST কমিউনিটি থেকে যারা আছো, এসসি আর এসটি কমিউনিটি থেকে তারা কিন্তু বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। আপার এজ লিমিট ইন দ্য কেস অফ এক্স সার্ভিসম্যান যারা ক্যাটাগরি থেকে বিলং করছো তারাও কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। ওকে, এখানে তোমাদের দেখো মিনিমাম কোয়ালিফিকেশান কি, মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে অষ্টম শ্রেণী পাস। তুমি যদি 8 স্ট্যান্ডার্ড যদি পাস করে থাকো অবশ্যই তুমি আবেদন করতে পারবে। আরেকটি কথা কি বলা হচ্ছে যে মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট, অর্থাৎ তোমাদের ফিজিক্যালি কিন্তু ফিট হতে হবে। আর একটা তোমাদের কথা তোমাদের এখানে বলে রাখি, এটা যেটা মেনশন করেছে যারা মাদ্রাসা স্কুলে পড়েছে, ঠিক আছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে স্পেশালি মাদ্রাসার কথাটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এই কোয়ালিফিকেশান দেখে যে স্যার আমার তো মাধ্যমিক যোগ্যতা আছে, আমি কি আবেদন করতে পারি? আবেদন করতে পারবে, কোনো অসুবিধা হবে না, তোমরা মাধ্যমিকের যোগ্যতা দিয়েই কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখে নাও যে তোমাদের মোড অফ এক্সামিনেশন অর্থাৎ সিলেকশন প্রসেস কি থাকছে। সিলেকশন প্রসেসে প্রথমে তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 দুটো স্টেপ থাকবে। পার্ট 1-এ কী থাকবে, পার্ট 1 এক্সামিনেশন উইল ক্যারি 100 মার্কস, 50 কোশ্চেন থাকবে, 2 নম্বর করে থাকবে প্রতিটি প্রশ্নের মান, যেখানে তোমাদের MCQ টাইপের প্রশ্ন হবে,
জিকের ওপর থাকবে, জেনারেল ইন্টেলিজেন্সের ওপর থাকবে, জেনারেল ইংলিশের ওপর থাকবে, অ্যারিথমেটিকের ওপর থাকবে। ঠিক আছে, এবার 2 নম্বর করে কিন্তু তোমাদের ডিডাক্ট হয়ে যাবে ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান যেহেতু 2 করে, একটি যদি তোমরা ভুল উত্তর দাও তাহলে 2 নম্বর করে কিন্তু কাটা হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ পরিষ্কারভাবে কিন্তু এখানে বলা আছে। তো এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ভুল ভাল কিন্তু অ্যান্সার দিলে চলবে না। আচ্ছা, এরপরে দেখো, দ্য ডিউরেশন অফ পার্ট 1 এক্সামিনেশন উইল বি 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু তোমরা সময় পাচ্ছ। এই 1 ঘন্টায় তোমাদের 50টা কোশ্চেন তোমাদের সলভ করতে হবে। এরপরে তোমরা পার্ট 1 ক্লিয়ার করে দিয়ে তারপরে চলে যাবে হচ্ছে পার্ট 2তে। পার্ট 2তে কী থাকবে দেখো, পার্ট 2 সিলেক্টেড ফর পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তোমাদের পার্ট 2তে সিম্পলি 50 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে মাথায় রাখবে পার্ট 1 আর পার্ট 2 এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে, ফাইনাল মেরিট তৈরি হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের বেতন অ্যাপ্লিকেশন ফিস কত? অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে যারা যারা জেনারেল এবং আদার এক্সক্লুডিং এসসি বাদ দিয়ে অন্য যেসব কাস্ট থেকে যারা আছো তাদের ক্ষেত্রে 300 টাকা আবেদন মূল্য কিন্তু দিতে হবে। ওকে, আচ্ছা, আর শিডিউল কাস্টদের দেখো 100 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে সিম্পলি যেটা বলা হচ্ছে ইউআর, ওবিসি, ইডাব্লিউএস প্রত্যেকে এখানে 300 টাকা আবেদন মূল্য দেবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছে, যেখানে বলছে রিজার্ভ ক্যান্ডিডেটস অফ আদার স্টেট উইল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যাটাগরিজ ক্যান্ডিডেটস। এই জায়গাটা কি বলতে চাইছে, অর্থাৎ যদি তুমি অন্য রাজ্য থেকে বিলং করো তুমি আবেদন কিন্তু করতে পারবে, অর্থাৎ ত্রিপুরা থেকে যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারবে, আসাম থেকে যারা আছো তারাও আবেদন করতে পারবে, প্রত্যেকে আবেদন করতে পারবে অন্য স্টেট থেকে। ব্যাপারটা ভালো করে বোঝো। কিন্তু তুমি যতই এসসি হও বা এসটি হও বা ওবিসি হও না কেন, এখানে কিন্তু কোনো রিল্যাক্সেশন পাবে না। এখানে তোমাকে জেনারেল হিসাবে কিন্তু ফাইট করতে হবে, অর্থাৎ জেনারেলের যা ভ্যাকেন্সি সেই অনুযায়ী তোমাকে কিন্তু অ্যাজ এ জেনারেল হিসাবে ফাইট করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী কী আছে সব কিছু স্টেপ আমি গুছিয়ে বলে দিই যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। এটাই আমার চ্যানেলের বৈশিষ্ট্য, আমি সবসময় ক্লিয়ারভাবে কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখো তোমাদের ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে। এই যে অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা পেমেন্ট করতে পারবে, মোড অফ পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিস, সেটা হচ্ছে ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে, যেটি ইস্যুড বাই এনি ন্যাশনালাইজড ব্যাঙ্ক। যে কোনো একটা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে তোমরা ব্যাঙ্ক ড্রাফট কাটবে, যেখানে তোমাদের লিখতে হবে যে ফেভার অফ ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান পেবেল অ্যাট বর্ধমান, অ্যাপ্লিকেশন ফিজ ইজ নট রিফান্ডেবল ইন এনি কেস। কোনো রকম ফর্ম ফিল আপ যদি গণ্ডগোল করে ফেলো বা কোনো কিছু ভুল কিছু করে ফেলেছো, তুমি আশা করছো যে হয়তো তোমার তাহলে টাকাটা মার যাবে না, কিন্তু টাকা কিন্তু মার চলে যাবে। তার জন্যই বলবো যখন ফর্ম ফিল আপ করবে পুরো ভিডিওটাকে দেখো, ফর্ম ফিল আপটা একদম মাথা ঠান্ডা করে ঠিকঠাকভাবে করবে, যাতে পরে যেন মনে না হয় যে এটা মনে হয় ভুল করে ফেললাম। কারণ এখানে বলা হয়েছে যে আবেদন মূল্য জমা করে দিলে তারপরে কিন্তু আর সেটা রিফান্ডেবল আসবে না। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। এলিজিবল ক্যান্ডিডেট মে সাবমিট এলিজিবল হ্যান্ড রিটেন টাইপড দ্য ওয়ান সাইড অফ দ্য পেপার। তো একটা এখানে কিন্তু একটা A4 সাইজের একটা পেপার আছে, সেই পেপারে প্রিন্ট আউট নিয়ে নেবে, প্রিন্ট আউট নিয়ে সেই ফর্মটা তোমরা ফিল আপ করবে। কীভাবে ফিল আপ করবে সেটি আমি বলছি। দেখো এখানে বলছে যে ফরম্যাট গিভেন বিলো, সেটা হচ্ছে তোমাদের এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড নাম্বার এত, এই ঠিকানায় পাঠাতে হবে। কি কি ডাকবে ডকুমেন্টসের সাথে, দেখো তোমাদের প্রথম কথা ব্যাঙ্ক ড্রাফট দিতে হবে, তারপরে হচ্ছে 1 পাসপোর্ট সাইজের ছবি, যেটা হচ্ছে তোমাকে ফর্মের সাথে লাগিয়ে দিতে হবে। তারপরে কি লাগছে, তোমার লাগবে কিন্তু 1 সেলফ ইনভলভ, একটা অ্যাড্রেস ইনভলভ যে খাম আছে সেই খাম কিন্তু তোমাদের দিতে হবে, সঙ্গে 10 টাকার একটা পোস্টাল স্ট্যাম্প কিন্তু তোমাদের লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ফুল সিগনেচার ক্যান্ডিডেট ডেট বটম অফ দ্য অ্যাপ্লিকেশানে তোমাদের সই করতে হবে, যেগুলো করতে হয়। তারপরে হচ্ছে ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ, যার জন্য তোমরা আধার কার্ড দেবে। তারপরে হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ, তার জন্য তোমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো।
তারপরে কাস্ট সার্টিফিকেট, তারপরে এডুকেশন সার্টিফিকেট। তো এখানে তোমাদের মাধ্যমিক পাস দিতেও পারো, বা তোমার যদি 8 পাসের সার্টিফিকেট থাকে তাহলে সেটাও তুমি দিতে পারো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে যে কি কি তোমাদের দিতে হবে, এবং স্পষ্টভাবে বলা আছে ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, যেটা আমি সবসময় তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। ওকে, আচ্ছা, এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে? দেখো এখানে আবেদনের তোমাদের লাস্ট ডেট যেটি আছে 4 মে 2024 বিকেল 5টা। অনেক সময় কিন্তু আছে হাতে, তার জন্য বলছি খুব ধীরে সুস্থে ভালো করে মাথা ঠান্ডা করে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু এই ওয়েবসাইটেও কিন্তু ভিজিট করে সেটা জেনে নিতে পারো। এবার চলো তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ যে 4/5/2024 এটি হচ্ছে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। এবং দেখো এখানে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করবে। তো পোস্ট আমি ওখানে আগেই বলে দিয়েছি, গ্রুপ ডি আছে, নাইট গার্ড আছে, ডে গার্ড আছে, এইসব আছে, সুইপার আছে। তো এখানে তোমরা যে কোনো একটি পোস্ট কিন্তু নাম তোমরা লিখে দেবে, ঠিক আছে, যে কোনো একটা পোস্টের নাম তুমি লিখে দিলে। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে আবার তোমাকে পোস্টের নাম লিখতে হবে এখানে। তারপরে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে, 3 মাসের বেশি পুরনো যেন ছবি না হয়। তারপরে সেই ছবির ওপরে একটা সই করে দেবে, ওকে, ক্রস একটা সই করে দেবে। এরপরে কি করবে, এরপরে তোমার নামটাকে ক্যাপিটাল লিখবে, ফাদার বা হাজব্যান্ডের নাম লিখবে, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ লিখবে, অ্যাটাচ দ্য সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে 1/1/2024 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেই বয়সটা দেবে, মেল না ফিমেল সেটি দেবে। তারপরে হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে, রিলিজিয়ান তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান সেটি তুমি দেবে, ঠিক আছে। এরপরে তোমাকে অ্যাড্রেস দিতে হবে, পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, পিনকোড সমেত কিন্তু তোমাকে দিতে হবে, ওকে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা তুমি এখানে মেনশন করবে, কাজ দেবে, কোন কাজ থেকে বিলং করছো সেটি দেবে। তারপরে কি বলছে, ওয়েদার বিলং টু ইডাব্লিউএস ক্যাটাগরি, তুমি কি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো, যদি করো তাহলে তুমি এখানে ইএসএ গিয়ে টিক দেবে, এবং তোমাকে অ্যাটেস্টেড কপি কারেন্ট সার্টিফিকেট কিন্তু দিতে হবে। তুমি যদি কোনো এক্সেমটেড ক্যাটাগরি থেকে বিলং করো, মানে ইসি ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে কিন্তু ইয়েস করবে, যদি না করো তাহলে নোতে সিম্পলি ক্লিক করে দেবে, ওকে। আচ্ছা, এরপরে কি লাগছে, এরপরে হচ্ছে তুমি যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি থেকে আছো, এসসি এসটি ওবিসি এবি, যদি থাকো তাহলে ইয়েস করবে, যদি না থাকো তাহলে নো করবে, এবং তার জন্য কিন্তু অ্যাটেস্টেড সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে যদি তোমার 8 পাস সার্টিফিকেট থাকে সেটি দেবে, যদি তোমার মাধ্যমিকের সার্টিফিকেট থাকে মাধ্যমিকের সার্টিফিকেট সিম্পলি দিয়ে ছেড়ে দেবে, এবং অ্যাটেস্টেড কিন্তু মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট দুটোই দেবে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ব্যাঙ্ক ড্রাফটটা তুমি কাটলে সেই ব্যাঙ্ক ড্রাফটের অ্যামাউন্টটা দেবে, এখানে নাম্বার এবং তোমাদের ডেটটা কিন্তু ব্যাঙ্ক ড্রাফটে দিতে হবে, কোন ব্যাঙ্ক থেকে তুমি এই ব্যাঙ্ক ড্রাফটটা কেটেছো, যে কোনো ন্যাশনালাইজ ব্যাঙ্ক থেকে কিন্তু তোমরা এই ব্যাঙ্ক ড্রাফটটা কাটতে পারবে, সেই ব্যাঙ্কের নামটা এখানে লিখবে। তারপরে কি বলছে, ওয়েদার ক্যান্ডিডেট ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি অর নট, তুমি কি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলে, যদি থাকো বা ছিলে তাহলে সেটাকে এখানে ইয়েস করবে, আর যদি না থাকো তাহলে এখানে সিম্পলি নো করবে, আর কোনো কিছু প্রয়োজন হবে না, ওকে। তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল, সম্পূর্ণ আমি বুঝিয়ে দিলাম। এবার কি করবে, এর পরের জায়গাটা আছে হচ্ছে তোমাকে এখানে সই করতে হবে, একদম ফুলভাবে সই করবে, এবং এখানে ডেটটা দেবে, ঠিক আছে, যে ডেটে তুমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছ সেই ডেটটা দেবে। আর একটা কথা বলে রাখি, এখানে এনক্লোজার্স, এখানে যে জায়গাটা আছে এখানে 1 2 3 4 5 বলে পয়েন্ট আউট দেখতে পাচ্ছ, যে যে ডকুমেন্টসগুলো দিলে সেই ডকুমেন্টসগুলো 1 2 করে কিন্তু এখানে পরপর কিন্তু সেই ডকুমেন্টসের নামগুলো তোমরা লিখবে, কি কি ডকুমেন্টস দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে যে ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম উইদাউট সাপোর্টিং ডকুমেন্টস রেসপেক্ট ইন আইটেম এত দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট, অর্থাৎ বুঝতে পারছো যে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, ফর্মের সাথে কিন্তু তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু তোমাদের দিতেই হবে, যদি না দাও তাহলে কিন্তু এই ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এবার ভ্যাকেন্সির ব্যাপারটা দেখাই যে কত কি ভ্যাকেন্সি আছে। তো দেখো এখানে যে যে পোস্টগুলো আছে, যেমন হচ্ছে তোমাদের নাইট গার্ডের ক্ষেত্রে মতো 9টি মতো শূন্য পদ আছে, এখানে তোমাদের আনরিজার্ভের জন্য একটি, তারপরে হচ্ছে ইডাব্লিউএসের জন্য একটি, তারপরে আনরিজার্ভ ইসির জন্য একটি, এসটি শিডিউল কাস্টের জন্য একটি, শিডিউল কাস্ট ইসির জন্য একটি, ওবিসির জন্য একটি, আর এক্স সার্ভিসম্যানের জন্য 3টি। ডে গার্ডের ক্ষেত্রে একটি মতো শূন্যপদ, যেটা হচ্ছে শুধুমাত্র শিডিউল কাস্টের ইসির জন্য আছে একটি, এবং গার্ডেনারের জন্য দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটি মতো শূন্যপদ, যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে একটি। তো এই হচ্ছে ভ্যাকেন্সি, এখানে মেল ক্যান্ডিডেট যারা তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো
এই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট যে নোটিফিকেশান, এটি একদম কারেন্ট একটি নোটিফিকেশান তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমাদের জেলাতে যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে অবশ্যই কিন্তু তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। সেখানে হয়তো যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও হয়তো আবেদন করতে পারবে, কারণ মেল ফিমেল এখানে কাজের অনুযায়ী কিন্তু এটা ব্যাপারটা হয়। কারণ যেহেতু নাইট গার্ডে কোনো ফিমেল ক্যান্ডিডেটদের নিয়োগ করা হয় না, তোমরা জানো, ঠিক আছে। তারপর গার্ডেনার, এই কাজগুলোতেও সাধারণত ফিমেল ক্যান্ডিডেটদের নিয়োগ করা হয় না, তো এগুলোর জন্যই। কিন্তু যদি তোমাদের পিওন পদে যদি নিয়োগ করা হয়, ঠিক আছে, পিওনের জন্য যখন নিয়োগ করা হবে তখন কিন্তু দেখবে সেখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটের জন্যই কিন্তু আবেদনপত্র নেওয়া হবে। তো এরকমই বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে অবশ্যই জানিয়ে দেবো। তোমরা জেলার নামটা কিন্তু কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। আর এখানেও কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।